হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা আমি ট্রেন থেকেই শুরু করেছি। হ্যাঁ, ভিডিও করার সেরকম কোনো প্ল্যান ছিল না, উইদাউট এনি প্ল্যানিং ভিডিওটা হয়েছে বলতে পারো। কারণটা আছে তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল থেকে আমি এমনিতেও সেরকম ভিডিও শ্যুট করার সুযোগ বা সময় কোনোটাই পাইনি, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে মেকআপের কাজ ছিল মুসলিম ব্রাইড, তো সেটা করতে গেছিলাম। প্রায় আমার বাড়ি থেকে 70-80 কিলোমিটার, মানে সকালবেলায় জার্নি করতে হয়েছে। জার্নি করে কাজটা করেছি, তারপর বাড়ি এসে জাস্ট নাকে মুখে কয়েকটা মানে খাবার গুজে স্নান টান করে বেরিয়ে এসেছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, না থাকার সত্ত্বেও কেন ভিডিওটা করেছি। অ্যাকচুয়ালি আমার ইউটিউবে তো এত সাবস্ক্রাইবার, তো এত সাবস্ক্রাইবারের মধ্যে আমি সবার কথা বলছি না, পার্টিকুলার কয়েকজন আছে, কিছু জন আছে যারা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো। মানে আমি প্রত্যেক দিন একই ভিডিও দিলে যাদের কাছে একঘেয়েমি লাগে না, যাদের মনে হয় যে কিছু না কিছু আপলোড করো, সেটাই আমার দেখতে ভালো লাগে। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, মানে তারা চাও, মানে তোমরা চাও যে আমি কিছু হলেও আপলোড করি, আর সেটা তোমরা ভালোবেসে দেখবে। তো এই মানে ট্রেনে যেতে যেতে এরকমই আমার একটা সাবস্ক্রাইবার কাম দিদি বলতে পারো, তার সাথে কথা হচ্ছিল। তখনও কিন্তু আমি ভিডিওটা শুরু করিনি। তো দিদির সাথে কথা বলতে বলতে বললো যে কেন করবে না, করো, এখন থেকেই শুরু করে দাও ভিডিওটা। তো আমিও ভাবলাম যে চলো, করা যেতেই পারে ভিডিও। তো সেই কারণেই আজকের ভিডিওটা ট্রেন থেকে শুরু করা। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি মুর্শিদাবাদ থেকে হাওড়া পৌঁছে গেছি, উলুবেড়িয়া পৌঁছে গেছি। মানে এই কতটা ইজি না ভিডিওতে, যে টুকুস করে এখান থেকে ওখানে চলে আসলাম। রিয়েল লাইফে যদি এরমটা হতো কত ভালো হতো বলো। আজ 10:50 এই ট্রেনে ছিলাম। এই যে হর্নটা বাজালাম, মনে হচ্ছে কারোর ভিডিও বানালে ছেলেপুলেগুলো এরকম কেন করে। তো এখন বাজে 10:50, এই মাত্র পৌঁছালাম। দীপ্ত কই? দীপ্ত আসছে সামনে। এই ব্যাগটা বড্ড ভারী, আমার এই কাঁধটা আজকে পুরো ব্যথা হয়ে গেছে। একে তো এই ব্যাগ, তারপরে এই ব্যাগ, দুটো ব্যাগ আমার কাছে, আর দুটো ব্যাগই হেভি ভারী। সো উলুবেড়িয়া ফাইনালি। ওই যে আসছে, ওকে কতদিন পর দেখবো, আজকে প্রায় 15-20 দিন পর দেখি। এই ব্যাগটা ধরো না, বড্ড টাকা। উফ, কেমন আছো? মস্ত মস্ত। কদিন পর দেখা হচ্ছে আমাদের সাথে? দিন 15-16 হবে তোমাদের। 18 দিন মতো হবে। আমরা বাড়ির সামনে চলে এসেছি। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখানে কালকে কালী পুজো হয়েছে, রক্ষাকালী, এইখানটায় আজকে প্রোগ্রাম ছিল। হাই, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো কি হয়েছে, আমি তো আসলাম না। এই যে এখানে প্রোগ্রাম হয়েছে, এই থাকো। ও আচ্ছা 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 আচ্ছা, কি হয়েছে এখানে? ও এখানে সব প্রোগ্রাম হয়েছে, বাহ, থাকো। চলো। তো এর আগের বার যে রক্ষাকালী পুজোটা হয়েছিল, দীপ্ত যেটাতে ট্রেকিং এ চলে গেছিল ষষ্ঠী বাদ দিয়ে, তো আমি ছিলাম। তো এইবার আর থাকা হয়নি, কারণ আমার আজকে সকালে তো কাজ ছিল, তোমরা দেখলে। কাজ সেরে তারপরে আমি বেরিয়েছি, সেই কারণে এত রাত্রি সব প্রোগ্রাম শেষ। তো বাড়ি ফিরতে আজকে অনেকটাই রাত হয়ে গেছিলো, রাত প্রায় 11:30 কি 11:45 নাগাদ বাড়ি ঢুকেছি। মানে টাইম একই আছে, যেহেতু আমার লেট করে বেরোনো হয়েছিল বলে ঢুকতেও লেট হয়েছে। তো এখন খাবার দাবার নিয়ে আসছি, এখন খাবো, খেয়ে দেবো ঘুম, কারণ খুব টায়ার্ড। The next day. তো এটা হচ্ছে পরের দিনের সকালবেলার ভিডিও ক্লিপ, কারণ সেই দিন রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়েছিল না, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে সেই লেভেলের ঘুম পেয়েছিল। তো ভাবলাম যে ভিডিওটা সকাল থেকেই শুরু করব। তো সকাল থেকে কাজে লেগে গেছি, মানে এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না, তো বিছানার চাদর, লেপের যে কভারটা থাকে সেটা, বালিশের কভার, সবগুলো অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তাই সকালবেলায় উঠে আগে এগুলো আমি ঠিক করে নিচ্ছি। আর আমার হাতে যে লেপটা দেখছো, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের লেপ। হ্যাঁ, এটা অবশ্য এখন দীপ্ত গায়ে দেয়, মানে এখন না, ছোটোবেলা থেকে মেবি যতদূর জানি ওই ইউজ করে লেপটা, তো এখনও ইউজ করে। ও বলেছে এটা কখনো ভাঙবে না, ও এইভাবেই রেখে দেবে। আমি বলেছি ঠিক আছে, অসুবিধে নেই। তো যাই হোক, আমি এখন সব বালিশের কভারগুলো খুলে নিচ্ছি। প্রচণ্ড ময়লা হয়েছিল, প্রচণ্ড। রাত্রে এসে দেখে আমি ওকে বলি, কী গো, কী অবস্থা বালিশের কভারগুলোর। এবার বিছানার চাদরটা অত নোংরা হয়েছিল না, কারণ বিছানার চাদরটা তো অয়েল ক্লথ পাতা ছিল, ওটাতে তো কোনো নোংরার কোনো বালাই ছিল না। কিন্তু বালিশের কভারগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল। তো চাদরটাও আমি ওই সাথে তুললাম, কারণ চাদরটার ওপরে তো ওই অয়েল ক্লথটা পাতা ছিল।
তো রাত্রিবেলায় মোটামুটি ঝেড়ে ঝুড়ে শুয়েছিলাম, কিন্তু সকালবেলায় উঠে সব চেঞ্জ করে নিলাম, কাচতে হবে কারণ অনেক দিন হয়ে গেল। তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে বিছানার চাদর পাতার জন্য চাদরটা আমি ঠিক করছিলাম। এই চাদরটা মানে এত দিন ধরে আমি এই চাদরটাই পেতে এসেছি, অনেক কষ্ট হয়েছে। কষ্ট কেন হয়েছে বলছি, কারণ বিছানার চাদর সমান না হলে দেখবে জড়সড় হয়ে যায়, আর বিছানাটা এমনই, চাদর যদি জড়সড় হয়ে থাকে একদম ভাল লাগে না বিছানা দেখতে। তো এই চাদরটা মানে দীপ্তর যে খাটটা সেটার ব্যাপারে বলি, সেইটা হচ্ছে এতটাই লম্বা, সিঙ্গেল চাদর নিলে মানে সিঙ্গেল বেডের চাদর নিলে চাদর ছোট হয়, আর ডবল বেডের নিলে অনেক বড় হয়। তো বাড়িতে যে চাদরগুলো ছিল সবই সিঙ্গেল বেডের চাদর, তো সেই কারণে এতদিন কষ্ট করে পেতেছি। তো হুট করে আমার মাথায় আসলো যে আমি চাদর, যে চাদরগুলো আছে একটাও তো খাটের মাপের নয়, তো একটা চাদর কেটে আমি আবার ওই চাদরটার সাথে জোড়া লাগিয়েছি, হয়তো দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে জোড়া লাগানো হয়েছে, অনেকটাই চাদর ছোট। এবার দীপ্তকে চাদর কেনার কথা অনেক আগে বলেছি, ওরও সময় হয় না, আমারও সময় হয় না। তাও অবশ্য কিছুদিন আগে মানে আমাদের ওই বাড়িতে বহরমপুর থেকে দুটো আমার ওই বাড়ির জন্য বেডশিট নিয়েছি, এবার তখন ভাবছিলাম যে একটা এই বাড়ির জন্য নিয়ে নিই। তারপর এবার ভাবলাম যে না ঠিক আছে, আমি আর দীপ্ত একসাথে গিয়ে কিনবো, মানে ওরও একটা পছন্দের ব্যাপার থাকবে। তো সেই কারণেই চাদরটা আমি নিইনি। তো দেখি এইবার এসে অবশ্য আমাদের কলকাতা যাওয়ার আছে, তো সেই দিনই প্ল্যান আছে একটা বেডশিট নেওয়ার ভালো দেখে। সকালের সব কাজ ছেড়ে নিয়েছি, শুধুমাত্র ঘর মোছাটাই বাকি আছে, ওটা স্নান করার টাইমে মুছে নেব। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে খাবার গরম করতে। খাবার গরম করতে কেন বলছি, এটা হচ্ছে আমার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে বাসন্তী পোলাও। কিছুদিন আগে যে কালী পুজোটা হলো সেই দিন প্রসাদ হিসেবে সবাইকে বাসন্তী পোলাও আর কী সব খাওয়ানো হয়েছিল। তো দীপ্তকে বলেছিলাম, তো আবার দীপ্ত মাকে বলেছিল, মা আবার তুলে রেখেছিল খাবার। আর বাড়িতে যারা ছিল আজকে সবাই চলে যাচ্ছে, মানে পুজো উপলক্ষে সবাই এসেছিল, দাদু দিদা মামি শাশুড়ি এসেছিল, মামি শাশুড়ি সকালে চলে গেছে, তারপর সাথী দি, তার মেয়ে তমা সবাই এসেছিল। তো এখন পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা প্রায় 4-5 দিন আগেকার ভিডিও ক্লিপ। আমি যখন মুর্শিদাবাদে ছিলাম তখন একদিন বহরমপুরে গেছিলাম, তো সেদিন প্রায় অনেক কিছু শপিং করেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী আমি বহরমপুর থেকে সেদিন নিয়েছিলাম। তো প্রথমেই যে কালো কালারের ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা নিয়েছি। আমার যে ব্যাগটা ছিল হ্যান্ডব্যাগটা, সেটা একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে ভাবলাম একটা ব্যাগ নিতে হবে, তাই নিয়ে নিয়েছিলাম। আর দুটো ঘরের জন্য দুটো বেডশিট, আর আমার হাতে যেটা এখন দেখছো সেটা হচ্ছে এসি কমফোর্ট। ভাবলাম এসি যখন নিয়েছি একটা এসি কমফোর্ট নিয়েই নি, কারণ সারা বছর আমার ব্ল্যাঙ্কেট গায়ে দিতে লাগে। আমার বিছানায় অলওয়েজ দেখবে আমার বিছানায় ব্ল্যাঙ্কেট থাকে, তাই ভাবলাম যে একটা এসি কমফোর্ট নিয়ে নিই। আর এই প্রিন্টটা আমার ভীষণ সুন্দর লেগেছিলো, তাই নিয়েছিলাম। আর এগুলো আমি নিয়েছি বহরমপুরের যে বাগরেচা আছে সেখান থেকে। দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু কোয়ালিটিগুলোও খুব সুন্দর। আর তাছাড়া নিয়েছিলাম দীপ্তর এই জুতো। দীপ্ত এই সেম জুতোই পরে, মানে কন্টিনিউ পরছে। এবার ওই জুতোটা একটুখানি পিছন দিকে কেটে গেছিলো, তাই ভাবলাম যে যেহেতু পেলাম কালেকশানটা তো নিয়েই নিই। আর আমি নিয়েছি খাদিমস থেকে এই জুতোগুলো, এগুলো আমি একটা টাইমে পরেছি এক জোড়া, জুতোগুলো ভীষণ কমফোর্টেবল, তাই নিয়েছি। তো আজকের ব্লগে আবার ফিরে আসা যাক। তো সন্ধ্যাবেলায় কী করব ভেবে পাচ্ছিলাম না, সারাদিন তো শুয়েই ছিলাম, মানে শুয়ে ঘুমিয়েই কেটেছে। তো ভাবলাম যে পূজাকে ডাকি, একটু ওর সাথে গল্প করা হবে। তো পূজাকে ফোন করে ডাকলাম, ও আসলো। তো দুজনে মিলেমিশে গল্প করছি, আর গল্প করা মানে অনলাইনে শাড়ি দেখছিলাম, এই দেখছিলাম ওই দেখছিলাম, এই হচ্ছে গল্প। এখন বাজে রাত্রি 8টা 8, আমি রান্নাঘরে আসলাম দীপ্তর জন্য স্ন্যাক্স কিছু বানাবো। তো ওখানে সব কিছু রেডি করা আছে, জাস্ট এখন ভাজলেই হয়ে যাবে। তো এইটা কি, এইটা হচ্ছে সয়াবিনের টিক্কা, তো বানাবো। তো 2 রকম করে বানাবো, সেই কারণে 2 রকমের শেপ করে নিয়েছি। চলো ওকে ভেজে নিই। তো এই টিক্কাগুলো এখন গরম গরম ভেজে দীপ্তকে দেবো। 2 রকমভাবে আজকে আমি তোমাদের দেখালাম যে শেপ দিয়েছি। একটা হচ্ছে নর্মাল টিক্কা টাইপের যেটা হয় সেটা করবো, আর একটা হচ্ছে কাটলেট টাইপের যেটা হয়, মানে ব্রেড ক্রাম্বস দিয়ে ওপরে কোটিং দিয়ে যেটা হয়। এবার ওপরে কোটিং দেওয়ার জন্য তো ব্রেড ক্রাম্বস লাগে, এবার আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, বাড়িতে যে বিস্কুটের গুঁড়ো ছিল সেটা দিয়েই করেছিলাম। এই যে ওই বাটিতে আছে বিস্কুটের গুঁড়ো। তো বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব একটা ভালো হয়নি, কারণ বিস্কুটের গুঁড়োটা না মানে মিক্সারে গুঁড়ো করতে গিয়ে অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, তো খুব একটা ভালো হয়নি। তো নেক্সট টাইম বাজার থেকে ব্রেড ক্রাম্বস নিয়ে এসে ট্রাই করবো। তো চলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার ঝটপট গরম গরম খেয়ে নিই। এখন বাজে 11টা 12, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। দীপ্ত এখন বললো নাকে এইটা ব্ল্যাক হেডস দিচ্ছ না, দিয়ে দিতে। তো ওর অবশ্য আমি দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে লাভার্থের কি চারকোল পিল অফ মাস্ক। লাভার্থের এটা স্পেশালি ওর জন্যই কেনা হয়েছে। ওর নাকে অনেক ব্ল্যাক হেড হোয়াইট হেডস, বাট আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি এটা। লাগিয়ে নিয়েছি, আর এটা শুকনোর পালা।
অলমোস্ট 15 মিনিট পার হয়ে গেছে, শুকিয়ে গেছে এটা। এবার এটা তুলে দাও না তুমি, তোমার তো আমি লাগিয়ে দিলাম, তুলে দিচ্ছি। পারো না? পারি না বলে কোনো কাজ হয় না, চেষ্টা করতে হয়। লাগছে ঠিক ঠিক। তোমার লাগে না দীপ্ত? আরাম লাগে কি করে বলছো? আমার কি ব্ল্যাক হেডস আছে না হোয়াইট হেডস আছে? কিচ্ছু নেই। তোমার অল্প অল্প আছে কেন? তুমি একবার পার্লার থেকে, পার্লার না স্যালন থেকে তোমার ডিটেন করে আসলে, তারপর তোমার নাকটা কি সুন্দর ক্লিন হয়ে গেছিল না? এখনো ক্লিন আছে। সেই লেভেলের লাগছে বাবু আমার। না 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 না, জোরে জোরে টানলে লাগে না। কি কি বেরোলো বুঝতে পারছি না, কিছুই তো নেই, কিছুই নেই ফালতু। যাদের ট্র্যাপগুলো ভালো ছিল বলো? কোনোটাই ভালো না, আমাদের সেরকম কিছু নেই। হ্যাঁ, অনেকের অনেক থাকে না, তাদের জন্য ঠিক আছে। যাদের বড় বড়। চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। আর কালকে খুব সকাল সকাল ঘুম থেকে করতে হবে, কারণ কালকে শাশুড়ি মা যাবে কলকাতায় ডাক্তার দেখাতে, আর দীপ্ত সকালের রান্নাটা আমাকেই করতে হবে। টাটা।